বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেম পরিচালনাকারী মার্কিন কোম্পানি ভিসার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র। ডেবিট কার্ড বাজারে অনৈতিক পন্থায় প্রতিযোগীদের দমনের অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের করা মামলার নথিতে বলা হয়েছে, আর্থিক জায়ান্ট ভিসা অবৈধভাবে প্রতিযোগিতা দমন করেছে। বিকল্প পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহারে আগ্রহী গ্রাহক থাকলেও তাদের সেটি করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য অর্থ দিয়ে প্রতিযোগীদের মুখ বন্ধ রাখার চেষ্টা করেছে। সম্ভাব্য প্রতিযোগীদের ফি বাড়িয়ে ভিসার নেটওয়ার্কে অ্যাক্সেস সীমিত করেছে। এমনকি একচেটিয়া চুক্তির মাধ্যমে অনেক আর্থিক প্রতিষ্ঠানের ভিসা নেটওয়ার্কে নির্দিষ্ট ভলিউম লেনদেন নির্ধারণ করে দিয়েছে, যা ব্যবসায়ীদের অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারে অনুৎসাহিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ভিসার এমন কাজ অন্যান্য বিনিয়োগ ও উদ্ভাবনকে বাধাগ্রস্ত করেছে। এমনকি যুক্তরাষ্ট্রের গ্রাহক ও ব্যবসায়ীদের থেকে উল্লেখযোগ্য হারে অতিরিক্ত ফি আদায় করেছে। তবে ভিসার বিরুদ্ধে আনা এসব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোকে ভিত্তিহীন দাবি করেছে পেমেন্ট সিস্টেম পরিচালনাকারী ভিসা। আদালতে তারা আত্মপক্ষ সমর্থন করবে বলেও জানানো হয়েছে। ভিসার জেনারেল কাউন্সিল জুলি রটেনবার্গ বলেন, সুরক্ষিত ও নির্ভরযোগ্য নেটওয়ার্কের কারণেই ভিসাকে বেছে নিয়েছে গ্রাহক। ফলে গ্রাহকের সঙ্গে কাজের পরিধিও বাড়ছে। মামলায় এই বাস্তবতাকে উপেক্ষা করা হয়েছে। সুতরাং আদালতে মামলা মোকাবেলার মাধ্যমে নিজেদের রক্ষা করব। ডেবিট কার্ডের বাজারে ভিসার প্রতিযোগী হিসেবে আছে মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিস, জেসিবি, পেপ্যাল, অ্যাপল পে, গুগল পের মতো কিছু প্রতিষ্ঠান। 2023 সালের তথ্য মতে বিশ্বের 4.5 বিলিয়ন গ্রাহক ভিসা কার্ড ব্যবহার করেন, যেখানে মাস্টার কার্ডের গ্রাহক 1.5 বিলিয়নের কিছু বেশি। আর গ্রাহক সংখ্যায় এখনও মিলিয়নের ঘরে আটকে আছে আমেরিকান এক্সপ্রেস এবং ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর অনলাইন ভিত্তিক ব্যবসায়ীদের কাছে গ্রহণযোগ্যতার দিকে সবচেয়ে এগিয়ে পেপ্যাল। বিশ্বব্যাপী তার গ্রাহক সংখ্যা 426 মিলিয়ন। মার্কিন বিচার বিভাগ ভিসার বিষয়ে তদন্ত শুরু করে 2021 সালে। ভিসা যে শুধু যুক্তরাষ্ট্রেই এমন মামলা বা তদন্তের সম্মুখীন হয়েছে, ব্যাপারটা এমন নয়। এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়াতে তদন্তের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ অনুসারে যুক্তরাষ্ট্রে 60% বেশি ডেবিট লেনদেন হয় ভিসা ইনকর্পোরেশনের মাধ্যমে। এর মাধ্যমে প্রতি বছর $7 বিলিয়ন ফি আদায় করে প্রতিষ্ঠানটি। 2022 সালের হিসাব অনুযায়ী ক্রেডিট কার্ড ইউনিট থেকে ভিসার যে পরিমাণ ব্যবসা হয়েছে, তার চেয়ে বেশি ব্যবসা হয়েছে ডেবিট কার্ড থেকে, যা অত্যন্ত লাভজনক ছিল। এ বিষয়ে দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, বাজারে ভিসার আধিপত্যের কারণেই ডেবিট কার্ডের মাধ্যমে তাদের চার্জ আদায়ের পরিমাণ অনেক বেশি।